হ্যাঁ, হ্যালো। তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো? আচ্ছা আচ্ছা, তুমি ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও। এমনকি কোথায় যাচ্ছ? কি বলছো মা? আমি তো একটু বেরোচ্ছিলাম আর কি। হ্যাঁ, তুমি কোথায় বেরোচ্ছ ভর দুপুরবেলা? আমাকে না জিজ্ঞাসা করে ফোন করতে করতে ভরভর করে হাঁটা দিচ্ছ। হ্যাঁ, এই তো ওই বান্ধবী ফোন করেছিল তো, তাই একটু বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। দেখি তো কে তোমাকে ফোন করেছে। কি মা, বান্ধবী তো। হ্যালো, তুমি মাইদিকে আমার ছেলে, তুমি মিথ্যা কথা বললে আমাকে তোমার বান্ধবী কেন? তুমি তো পছন্দ করো না সবসময় তোমার ছেলের সঙ্গে বেড়ানো, তাই মিথ্যে কথা বললাম। হায় ভগবান, আমি বলে ওর ছেলের সঙ্গে বেরোনো পছন্দ করি না। নাও ধরো তোমার ফোন। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলো কেন তুমি আমার সঙ্গে? ভর দুপুরে বেড়াচ্ছি, রোজ রোজ বেড়া, তুমি আমার পছন্দ করো না তো হ্যাঁ, তো তাই। আমার ছেলের সঙ্গে বেরোচ্ছ, তুমি এরকম বললে কেন? আমার বান্ধবী, বান্ধবী আমি বলেছি যে তুমি বান্ধবীর সঙ্গে বেরোবা না, বেরো। তো তুমি জিন্স পরে ছেলের সঙ্গে বেরোবা, তুমি জিন্স পরে বেরিয়েছো কেন? সেই জন্য তো বলতে চাইনি তোমাকে। তোমার ছেলে বললো আজকে একটু জিন্সের প্যান্ট পরে বেরাও, সেই বিয়ের আগে তো পড়তা কোনোদিনও, অনেকদিন দেখিনি তাই। জিন্সের প্যান্ট পরে বেরোতে হবে? আমি তো তোমাকে বলেছি যে এখানে চুড়িদার পরো, বাড়িতে নাইটি পরো, কিন্তু জিন্সের প্যান্ট পরে কোনোদিন আমাদের পাড়ায় বেরিও না। পাড়ার লোকেরা আমার কাছে নিন্দা করবে, আমাকে সবাই বলবো ওই যে তোমাদের বউ জিন্স পরে বেরোলো। কারণ আমারও ভালো লাগে না। বেড়াতে যাও জিন্স পরো, ঠিক আছে। নাও খুলে একটা শাড়ি পরো, নাহলে চুড়িদার পরো। আচ্ছা ঠিক আছে। ভালো লাগে এরকম, একটু বেরোবো ওর সাথে তাও আমার শান্তি নেই। সব সময় শুধু ফলো ফলো ফলো। একটু মানে কি বলবো, আমি কতদিন পর ও বলেছে বিয়ের আগে জিন্সের প্যান্ট পরে, তোমাকে কত দেখেছি, কত গল্প করেছি, আজকে একটু পরে বেরোবে, তাও মায়ের চোখকে ফাঁকি দিয়ে। মায়ের চোখকে ফাঁকি দেওয়া কি অতই সোজা? হুম, এখন আমাকে আবার গরমের মধ্যে শাড়ি পরতে হবে। কি আর বলবো আমি, যত সব। শাড়িটা পরবো এখন কি করে? এর উপরেই পরে নিই, দিয়ে বাইরে গিয়ে শাড়িটা খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো, তাহলে তো বুঝতে পারবে না। কতদিনের একটু শখ করেছে দুজনে মিলে একটু বেরোবো ঘুরবো, তার আমার উপায় আছে? তার আমার দুদণ্ডের উপায় নেই। বাবা গো বাবা, যা শাশুড়ি মা আমার। হুম, কোনো কিছু লুকিয়ে চোখকে ফাঁকি দিয়ে পারি? কিচ্ছু পারি না করতে। না, যেমন তুমি সেরকম আমি। না, দেখি এখন শাড়িটা পরবো। অনলাইন থেকে কোনো জিনিস আসবে, এটা কি এলো, ওটা কি এলো, এটা কত টাকা নিল, আবার কিসের জন্য কিনেছো, বেকার ফালতু টাকা খরচা করে লাভ আছে, ব্যাংকে রেখে আসো গা। আমি আর পারলাম না, আমরা আজকাল যুগের মডার্ন মেয়ে, ওনাকে এটা বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। আর আজকাল যুগে জিন্সের প্যান্ট পরাটা কোনো ব্যাপারই না, প্রত্যেকটা বাড়ির বউরাই পরে। আমার বেলায় যত নিয়ম, নিয়মের পোষ্টি। ওই ঘুমটা দিয়ে যাবো, তাহলে আর বুঝতে পারবে না। এই যে কত ভদ্র বউ হয়েছি এখন আমি, একটার মধ্যে শাড়িটা ঢুকিয়ে নেবো, চললাম। ও মা, এই দেখো আমি শাড়ি পরেছি, ঘোমটা দিয়ে যাচ্ছি, আমাকে ভালো লাগছে তো এবার দেখতে? ঘোমটা দিতে হবে না, তোমাকে ঘোমটা দিয়ে বেরোতে বলিনি। ঘোমটাটা খুলে বলে না, ঘোমটার তলায় খ্যামটা নাচ, ওই করতে হবে না। এমনি কাপড় পরেছো, চুড়িদার পরো, তাহলেই হবে। এবার যাও, রওনা হও। তোমার সঙ্গে আমি হিংসাও করি না, আর কিছুই করি না। মিথ্যে কথাও বলো না আর কোনোদিন জীবনে। যার সঙ্গে বেরোবা তার সঙ্গেই বলো যে আমি বেরোচ্ছি। যাওয়ার সময় একটু দয়া দয়া করে একটু বলে যেও যে আমি বেরোচ্ছি। হঠাৎ করে হাঁটা দেয় শুধু। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, আসো।